নমস্কার, আমি মহাদেব দত্ত। আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এসেছিলাম বাইকে করে পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ভ্রমণ করতে, বসন্তের পলাশ রাঙা রঙিন এই স্বর্গের মতো দুনিয়া উপভোগ করতে। তো আমরা বাড়ি ফিরছি এবার। সেই বাড়ি ফেরার পথে বামনি ফলস থেকে আমরা যাচ্ছি বাঘমুন্ডির চরিদা গ্রামের, অর্থাৎ পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রামে। আর এই রাস্তাটা অপূর্ব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগছে। বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না এই স্বর্গ ছেড়ে। শোভাও এই জায়গাটার প্রেমে পড়ে গেছে। তো তবু আর কি করা যায়, বাড়ি তো ফিরতেই হবে, যার যেটা কাজ। অবশ্য কোনো জায়গায় অনেক দিন থাকলে না সেই জায়গাটা একঘেয়েমি লেগে যায়। এই অল্প সময়ই ভালো, 2-3 দিন থাকলাম, মজা করলাম, ঘুরলাম, আনন্দ করলাম। সবসময় চোখের সামনে পাহাড় দেখলে আবার পাহাড়টা অতটা ভালো লাগে না। তো আমরা এই অপূর্ব রাস্তার মধ্য দিকে আস্তে আস্তে নেমে এলাম। ওইখানটা যেটা আসছে জলবিদ্যুৎ কেন্দ্রটা, ওই আপার ড্যাম লোয়ার ড্যামের যে জলবিদ্যুৎ প্রজেক্টটা, সেটারই একটা পার্ট এই অংশটা। তো আমরা চলেছি বাঘমুন্ডির দিকে। বাঘমুন্ডিতে কিছু খাওয়া দাওয়া করা হবে, আর চরিদা গ্রাম, মুখোশ গ্রামটা একটু ঘোরা হবে। তো পাহাড় থেকে অবশেষে সমতলে নেমে এলাম। এই সমতলে আসার পরেই এই যে গাড়িগুলো চালছে না, এই গাড়িগুলো মহা বিরক্ত লাগে। এই এত পরিমাণে আস্তে আস্তে এবার গাড়ি পরিমাণে বাড়তে আরম্ভ করবে, রাস্তাটাকে বিরক্ত লাগতে আরম্ভ করবে। তো অপূর্ব সুন্দর, মন খারাপ লাগছে, পাহাড়টাকে ছাড়তে হচ্ছে আমাদের। পাহাড়টাকে ছেড়ে চলছি, এই যে শুরু হয়ে গেল গাড়ি, ব্যাস লাইন দিয়ে গাড়ি। আমরা অবশেষে পৌঁছে গেলাম বিখ্যাত পুরুলিয়ার চরিদা মুখোশ গ্রামে। সেই মুখোশ গ্রামের একটা অংশ এটা। আমরা এখানে থাকবো, মুড়ি খাবো, ঘোরাবো, কিছু জিনিসপত্র কিনবো বাড়ির জন্য, বাস এই হচ্ছে প্ল্যানিং। ওনারা কি অপূর্ব কাজ করেন, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর এনাদের কাজ। হ্যাঁ, চাঁদমালা যারা বানায় তারাও কিন্তু মুখোশ বানাবে, সোলার কাজ যারা করে তারা মালাকার, তারা মালাকার, চাঁদমালা বানায়, মালাকার করে মাটির, ওদের যে একটা ফিনিশিং ওটা আমরা পারবো না, কিন্তু আমাদের যেটা কাগজে ফিনিশিং ওরা পারবে। ফ্যামিলি আছে, মানে কি পার ফ্যামিলি 3-4 জন হলে ওই 350-400 লোক আছে। কোনো ফ্যামিলিতে গুলো তো দুজনই আছে, আছে 12-15 জন আছে। নমস্কার করলে। এই পুরো গ্রামটার চারিদিকে শুধু মুখোশের দোকান আর মুখোশের দোকান, মানে পুরো গ্রামটা মুখোশ তৈরি করে। সেখান থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম, তারই প্যাকিং চলছিল। তো এরপর বাড়ির পথে রওনা দেওয়ার পালা। আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাইক নিয়ে এবার চললাম বাড়ির পথে। পুরুলিয়ার বসন্তের যে প্রাকৃতিক শোভা পলাশ, সেই পলাশ ফুলের রাজ্যে এবার যাচ্ছি। এরপর আমরা যেখানে গিয়েছিলাম সেখানে শুধু পলাশের জঙ্গল ছিল, অপূর্ব সুন্দর লাগছিল। পরের ভিডিওতে সেই পথটুকু থাকবে।